আলোচনার টেবিলে সমাধানের পথ খুঁজে নিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। ফলে আপাতত স্বস্তির খবর সাধারণ মানুষের জন্য। ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির পক্ষ থেকে আগামী 5 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক, রেল লাইন এবং বন্দর অবরোধের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে সংগঠনের প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে আপাতত আন্দোলনের কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বৈঠক শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা এবং সংগঠনের নেতৃত্বরা যৌথভাবে জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় বলে আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসের ভিত্তিতে সংগঠন অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে জাতীয় সড়ক, রেল চলাচল ও বন্দর পরিষেবা স্বাভাবিক থাকবে বলে মনে করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে দাবি পূরণের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে প্রথমে ধন্যবাদ জানাবো। আজকে আমার সঙ্গে আছে টিজিআরডিসির সমস্ত কনভেনাররা। ওদের সঙ্গে আজকে পিসফুল মিটিং হওয়ার পরে গতদিন আমার চেম্বারে পিসফুল মিটিং হয়েছে, ওদের সঙ্গে কথাবার্তা হয়েছে। পুলিশ ডিপার্টমেন্টের লোক ছিল, আমার সেক্রেটারি ছিল, আমার ডাইরেক্টর ছিল, সমস্ত ওদের কনভেনার ছিল। ওদের সঙ্গে কথাবার্তা হয়েই ওদের যে ডিমান্ডগুলি, যে অনেক 5টা ডিমান্ড ছিল, আমরা বিবেচনা করেছি ওদের যে 5টা ডিমান্ডটা। আগামী দিন তাদের ডিমান্ডগুলি আমরা দেখব এবং দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এই রাজ্যকে শান্তি সম্প্রীতি পিসফুল রাখার জন্য, সারা নর্থ ইস্টকে পিসফুল রাখার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে যে সমস্ত যারা আগে যারা সশস্ত্র বাহিনী ছিলেন, উগ্রবাদী ছিলেন, তারা আজকে মূল স্রোতে ফিরে তারাও আমাদের সঙ্গে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে ওরাও ত্রিপুরার জন্য কাজ করবে বলে ওরাও স্বাভাবিক জীবনে এসেছেন। আমিকে কোনো বন হচ্ছে না যে স্বাভাবিক জীবন স্বাভাবিক থাকবে, রেল এবং রাস্তা স্বাভাবিক থাকবে, কোনো বন হচ্ছে না। এবং আগামী 9 তারিখ আবার ওদের সঙ্গে আমার চেম্বারে মিটিং হচ্ছে।